হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিয়াস মিনি ব্লগ। আজ ছিল আমাদের বাড়িতে আমার বড় জায়ের 9 মান্থের স্বাদের অনুষ্ঠান। তো চলো তাহলে দেখা যাক। তো স্বাদের অনুষ্ঠানের জন্য আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে পুজো সেরে আগে স্বাদের পায়েসটা রেডি করে নিল। তারপর এখানে দেখতেই পাচ্ছ স্বাদের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আমার বড় জায়ের নাকি আবদার ছিল, সে নাকি আজকে পায়েসের সাথে সাথে ফ্রাইড রাইস, মাংস আর আলু ভাজা খাবে। তো তার আবদার তো রাখতেই হবে, যেহেতু বাড়িতে আমাদের নতুন অতিথি আসতে চলেছে। তো তারপরে দেখতেই পারছো যা এখানে রেডি হয়ে বসে পড়েছে, যেন লক্ষ্মী প্রতিমার মতো লাগছে দেখতে। তো তারপরে তার সামনে পায়েসটা দেওয়া হলো। তো শাশুড়ি মা আশীর্বাদ করে নেওয়ার পরে স্বাদের তো কিছু রিচুয়াল থাকে, সেগুলো তো পালন করতেই হয় আমাদের। তারপরে এখানে রিচুয়াল পালন করার পরে এখানে স্বাদ খেতে শুরু করে দিল যা। তো যার নাকি আবার একা একা এত পায়েস খেতে পারবে না, তো শুনেছি নাকি বাড়ির ছোটরা স্বাদ খেতে পারে। তো আমি আমার হাজবেন্ড যেহেতু বাড়ির ছোট, তা আমরাও বসে পড়লাম আমার জায়ের সাথে স্বাদ খেতে। পায়েসটা এতটাই ভালো বানানো হয়েছিল, তো আমার হাজবেন্ড খেতে শুরু করে দিয়েছে। সে তো আবার মিষ্টি একদমই পছন্দ করে না, তো তার আবার আজ কি মনে হলো সে পায়েসটা খাচ্ছে। তো যাই হোক, তো আমাকে দেখতেই পারছো অনেকটাই বিচ্ছিরি লাগছে। স্নান করে কোনো মতে শাড়িটা পরে বসে পড়েছি স্বাদ খেতে। তো আজকে জায়ের সাথে অনেকটাই মজা করব। বাড়িতে যেহেতু নতুন অতিথি আসতে চলেছে, তো প্ল্যানিং করব কিছু। তো তারপরে এখানে আমার শ্বশুর আর শাশুড়িকে দেখতে পাচ্ছ ফটোশ্যুট করার জন্য। তো তারপরে এখন দুপুরের খাবারের জন্য এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। তো এখন স্বাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। তো তারপরে এখানে মাটন কষা, মিষ্টি, দেখতেই পাচ্ছ পছন্দ মতো সব কিছু আনা হয়েছে। আমার জায়ের আবার মিষ্টি খেতে খুবই পছন্দ, সে মিষ্টি লাভার। তো এখানে যা স্বাদ খেতে শুরু করে দিয়েছে। এখানে অনেক আইটেমই ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে